প্রদেশ বিজেপির উদ্যোগে রাজ্যের বুদ্ধিজীবীদের নিয়ে শনিবার সন্ধ্যায় রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে এক মত বিনিময় সভার আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বলন করে এই মত বিনিময় সভার সূচনা করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। মত বিনিময় সভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা কংগ্রেস ও সিপিআইএম এর জোটকে অশুভ জোট বলে কটাক্ষ করেন। তিনি বলেন, কংগ্রেস ও সিপিআইএম নেতৃত্বরা তাদের জোটকে জোট বলতে লজ্জা পাচ্ছে, তাই এখন তারা এই জোটের নাম দিয়েছে ইন্ডিয়া জোট। তারা একটা মিথ্যাকে বারে বারে বলে সত্য প্রমাণ করার চেষ্টা করে। দীর্ঘ ৩৫ বছর ধরে কমিউনিস্টরা এটা করে গেছে। মানুষ চেয়েছিল কংগ্রেস ক্ষমতায় আসুক, কিন্তু তা হয়নি। যে এখন কিন্তু প্রধান লজ্জা বোধ করে যে নিজেকে বলতে যে কংগ্রেস এবং সিপিএম জোট একটা শব্দ এখন বানিয়েছে ওরা INDIA ইন্ডিয়া। আমরা ইন্ডিয়া জোটের লোক, এর জন্য আমরা এখন আর কংগ্রেস সিপিএম জোট বলে না, আমরা ইন্ডিয়া জোটের লোক। টুপিও দেখলাম কালকে পাল্টে গেছে, সেই লাল ফ্ল্যাগও নেই। এটা অদ্ভুত এক ফ্ল্যাগ, আবার কোথা থেকে আনলাম আমি জানি না। অপরদিকে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব বলেন, আগে কমিউনিস্টদের বুদ্ধিজীবী বলা হতো, নামের আগে কমরেড থাকলে তবে বুদ্ধিজীবী হওয়া যেত। বাস্তবে তারা রাষ্ট্রদ্রোহী। বুদ্ধিজীবী কাদেরকে বলা হয় এবং তাদেরকে কিভাবে সম্মান করতে হয় তা করে দেখিয়েছেন দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বর্তমানে পদ্মশ্রী পাওয়ার জন্য ত্রিপুরা থেকে কাউকে ফর্ম ফিল আপ করতে হয় না। তথাকথিত বুদ্ধিজীবীরা পদ্মশ্রীর থাঙ্গা ডার্লংকে খুঁজে পায়নি। তথাকথিত বুদ্ধিজীবীদের একটা সময় মোমবাতি নিয়ে হাঁটতে দেখা যেত, এখন আর দেখা যায় না বলে অভিমত ব্যক্ত করেন বিপ্লব কুমার দেব। আর কমিউনিস্টদের দেখলে তো আমার ভয় লাগে। আগে তো পদবী বুদ্ধিজীবী ছিল, তাদের কমিউনিস্ট না করলে আপনি বুদ্ধিজীবী না। যত বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, আপনি টেকনিশিয়ান হয়ে যান, প্রফেসর হয়ে যান, যতক্ষণ পর্যন্ত কমরেড না লাগবে তো আপনি বুদ্ধিজীবী না। আর কংগ্রেস ধরে ধরে তাদেরকেই অ্যাওয়ার্ড দিত। আর যখন নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হলেন, অ্যাওয়ার্ড বাপসি শুরু হয়েছে। যখন আমরা বলেছি অ্যাওয়ার্ডের সময় ধনগুলো বাপস করো, রিটার্ন করো, সব পালিয়ে গেছে। এই দিনের মত বিনিময় সভায় মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব ছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, প্রাক্তন বিধায়িকা মিমি মজুমদার সহ অন্যান্যরা। মত বিনিময় সভায় এই দিন বুদ্ধিজীবীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।